আসসালামু আলাইকুম বন্ধুরা, অনলাইন স্কুলের পক্ষ হতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে আমাদের আজকের নতুন পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব। আমাদের আজকে নতুন পর্বের বিষয় হচ্ছে জীবনে কিভাবে উন্নতি করবেন, জীবনের সফলতা অর্জনের বাস্তবভিত্তিক নির্দেশিকার তৃতীয় পর্ব। তার তার বিষয় হচ্ছে সালাত ও সিয়াম কেমন হবে, নামাজ ও রোজার আমরা কিভাবে পালন করব, এর গুরুত্ব কতটুকু, সালাত কেন ও কখন পড়ব। 7 বছর বয়স থেকে সালাতের অভ্যাস গড়ে তুলতে হবে। মহান আল্লাহ তাআলা তার কোরআনে 80 বারেরও বেশি সালাতের আদেশ দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সম্পর্কে বলেছেন, 7 বছর বয়স হতে তোমাদের সন্তানদের সালাত আদায়ের নির্দেশ দাও এবং 10 বছর বয়স হওয়ার পর সালাতের জন্য তাদের প্রতি কঠোর হও এবং তাদের বিছানা পৃথক করে দাও। এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে প্রতিটি ছেলে মেয়েকে 7 বছর বয়স থেকে সালাতের নিয়ম কানুন শিখে সালাত প্র্যাকটিস করতে হবে এবং 10 বছর বয়স থেকে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমি এখনো ছোট, আরও বড় হয়নি, তখন না হয় পড়ব, এই অজুহাতে সালাতকে অবহেলা করা যাবে না। সালাতের মধ্যে আমরা যা যা পড়ি তার অর্থগুলো জেনে সালাত আদায় করলে তার প্রতি মনোযোগ আরও বৃদ্ধি পায় এবং প্রকৃত সালাত আদায় হয়। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা দ্বীন ইসলামের সাথে মানুষকে সম্পর্কযুক্ত রাখে, ফলে দ্বীন ইসলামের হেফাজত হয় এবং এর প্রতি আকর্ষণও বাড়ে। তাই শুরু থেকেই প্রতিটি ছেলে মেয়েকে নিয়মিত সালাত আদায় করার অভ্যাস গড়ে তুলতে হবে। সালাত সম্পর্কে আল্লাহর নির্দেশ হলো, নিজের পরিবার পরিজনকে সালাতের আদেশ দাও এবং নিজেও তা দৃঢ়তার সাথে পালন করতে থাকো। সূরা তোহা 132 নম্বর আয়াত। আমরা এশার সালাত আদায় না করে যেন ঘুমাতে না যাই। শুয়ে পড়লেও উঠে সালাত আদায় করতে হবে। ফজরের সালাতের জন্য ঘুম থেকে জাগার অভ্যাস করতে হবে। সালাতের বিষয়ে যে সকল সতর্কতা আমরা অবলম্বন করব। অনেক সময় সালাত আদায়কারী বাবা মায়েরা সালাতের বিষয়ে গুরুত্ব দেন না। তারা তাদের ছেলেমেয়েদেরকে অনেক সময় বলে থাকেন, তোমার এখন পরীক্ষা, পড়ালেখায় মনোযোগ দাও, ফজরের সালাতে ওঠার প্রয়োজন নেই, এখন ঘুমাও, অথবা তুমি এখন ছোট, এখন সালাতের বিষয়ে এত সিরিয়াস হবার কিছু নেই ইত্যাদি। বাবারা অনেকে হয়তো নিজেরা মসজিদে যান কিন্তু সন্তানদেরকে মসজিদে নিয়ে যান না, বরং তাদেরকে মসজিদে যাওয়ার অভ্যাস করান না। আবার কিছু বাবারা তাদের শিশু সন্তানদের মসজিদে নিতে চেয়েও নেন না, কারণ অনেকেই শিশুদের প্রতি বিরূপ আচরণ করে। অনেক ছেলেরা ভোরে, ফজরে অথবা অন্যান্য ওয়াক্তে সালাত আদায় করতে মসজিদে যেতে চাইলে কোনো কোনো বাবা মায়েরা বাধা দেন। সন্তানের প্রতি এই ধরনের ভালোবাসা মোটেও যুক্তিসঙ্গত নয়, বরং তারা এই ভালোবাসা দেখিয়ে নিজ সন্তানদের জীবনে বড় ধরনের ক্ষতি ডেকে আনছেন। তাই এই বিষয়ে বাবা মায়ের নিষেধ মানা যাবে না, বরং তাদেরকে মসজিদে যাওয়ার প্রয়োজনীয়তা সুন্দর করে কোরআন হাদিসের আলোকে বুঝিয়ে বলতে হবে। পরিবারের সাথে সালাত আদায় এবং মসজিদে গিয়ে সালাত আদায়। সালাতের ব্যাপারে নিজেদের পরিবারে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। পিতামাতা, ভাই, মামা, চাচা ইত্যাদি পরিবারের পুরুষরা একযোগে সালাত আদায়ের জন্য মসজিদে যাওয়া উচিত। জামাতে সালাতের উদ্দেশ্য কি, কেন আল্লাহ এর এত গুরুত্ব দিয়েছেন তা বুঝতে হবে। কোরআনে যত জায়গায় সালাতের কথা বলেছেন তত জায়গায় বলা হয়েছে আকিমুস সালাতা, অর্থাৎ সালাত একাকী আদায় করা নয়, সালাত সমাজে প্রতিষ্ঠা করতে বলেছেন। জামাতে সালাত আদায় করাই হচ্ছে সালাত প্রতিষ্ঠার প্রথম ধাপ। সালাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। যতবার সে সকালে বা সন্ধ্যায় যায় ততবারই।
বাইরে থাকা অবস্থায় সালাত আদায়। আমরা যখন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে থাকি তখন আমরা কি জোহর ও আসর সালাত আদায় করি? একজন মুসলিম হিসেবে আমি তো কোনোভাবেই কোনো ওয়াক্তের সালাত ত্যাগ করতে পারবো না, অথবা পরে বাসায় গিয়েও পড়ে নিতে পারবো না। আবার আমরা যখন পাবলিক প্লেসে থাকি, যেমন শপিং মল, তখনও যে কোনোভাবেই ওয়াক্তের সালাত মিস না করি। বিষয়টা যেন এমন না হয় যে শুধু বাসায় থাকলেই সালাত আদায় করতে হয়। আশেপাশে যদি কোনো মসজিদ না থাকে তাহলে যে অবশ্যই ওয়াক্তের সালাত কোনো একটি জায়গা বেছে নিয়ে পরিষ্কার কাগজ বিছিয়ে পড়ে নেই, অথবা মাঠে ঘাসের উপরও সালাত আদায় করা যায়। ইসলামের দৃষ্টিতে যে কোনো শুকনো জায়গাতেই সালাত আদায় করা যায়। চাইলে পকেট জায়নামাজ সাথে রাখা যেতে পারে, এটা খুব পাতলা হয়। এছাড়া জুতা পরেও সালাত আদায় করা যায়, এটা সহিহ বুখারীর হাদিস। শয়তান কিন্তু কোনোভাবেই চাইবে না যে আমি সঠিক সময়ে সালাত আদায় করি। অনেক সময় আবার অজু না থাকার কারণেও সঠিক সময়ে সালাত আদায় করা হয়ে ওঠে না। আবার পাবলিক প্লেসে অজু করা গেলেও মানুষের সামনে বেসিনের উপর পা দেওয়া অনেকে অভদ্রতা মনে করেন। যাই হোক, আমরা ছেলেমেয়েরা সকালে বাসা থেকে বের হওয়ার আগেই যেন অজু করে বের হই, এবং দিনের মধ্যে যদি অজু চলেও যায় তাহলে যেন আমরা যে কোনো পাবলিক প্লেসে অজু করে নিই। ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেক ছাত্রকে দেখা যায় সালাতের কথা বললে অজুহাত দেয় যে কাপড় ঠিক নেই, অর্থাৎ প্যান্টে প্রস্রাব লেগে আছে। হতে পারে কথা সত্য, তাই ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তারা যেন প্রস্রাব করার সময় সতর্ক থাকে। প্রস্রাবের ছিটাফোঁটা প্যান্টে বা আন্ডারওয়্যারে যেন না লাগে। দাঁড়িয়ে প্রস্রাব করলে এটি হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই বসে প্রস্রাব করা উচিত এবং এটি ইসলামী আদব। তবে যদি দেখা যায় যে কোথাও প্রস্রাব করা কঠিন অথবা বসে প্রস্রাব করলে বরং অপবিত্র হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করাই শ্রেয়। সতর্কতা স্বরূপ পকেটে সবসময় টিস্যু পেপার রাখা উচিত, কারণ অনেক জায়গাতেই বাথরুমে টয়লেট পেপার এর ব্যবস্থা থাকে না। প্রস্রাব থেকে পবিত্র থাকার জন্য টয়লেট পেপার খুব উপকারী। সতর্ক থাকার পরেও যদি পরিহিত কাপড়ে প্রস্রাব লেগে যায় এবং তা পরিবর্তন করার কোনো সুযোগ না থাকে, সেক্ষেত্রে কাপড়ের যেই স্থানে প্রস্রাব লেগেছে সেই স্থানটুকু পানি দিয়ে ধুয়ে নিলে সেই কাপড়েই সালাত আদায় করা যাবে। সালাত আদায় না করলে কার ক্ষতি? কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে ইসলামের দৃষ্টিতে সে আর মুসলিম থাকে না, তাকে তওবা করে আবার ইসলাম গ্রহণ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ও কাফির মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। কেউ যখন ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ত্যাগ করে তখন সে বস্তুত আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায়ের আদেশকে অমান্য করছে। যখন কোনো মুসলিম আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করে তখন সে তার মুসলিম থাকতে পারে না, তাই ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগকারী ইসলাম হতে বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের ও কাফিরদের মাঝে চুক্তি হচ্ছে সালাতের, অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। তাই আমরা যখন যে অবস্থায় থাকি না কেন আমাদেরকে সালাতটুকু অবশ্যই আদায় করে নিতেই হবে, অন্ততপক্ষে ফরজ সালাত আদায় করে নিতে হবে। কারণ ফরজ সালাতের কোনো মাফ নেই। এ কথা বলার মাধ্যমে এটা মোটেও বোঝানো হচ্ছে না যে সুন্নত বা নফল নামাজের গুরুত্ব কম এবং সেগুলো ত্যাগ করা যেতে পারে, বরং ফরজ সালাতের গুরুত্ব অত্যাধিক বেশি, সেটাই বোঝানো হচ্ছে। রমজানের আসল উদ্দেশ্য কি? কোন বয়স থেকে আমার উপর রোজা ফরজ হয়, অর্থাৎ কত বছর বয়স থেকে রোজা পালন শুরু করতে হবে? একটা ছেলে বা মেয়ে যখন বালেগ হয়, আনুমানিক 12-13 বছর বয়স, তখন থেকে তার উপর রমজান মাসের 1 মাস রোজা পালন ফরজ।
তবে বালেগ হওয়ার আগ থেকে অর্থাৎ 8-10 বছর বয়স থেকে কিছু কিছু করে রোজা রাখার অভ্যাস গড়ে তোলা উচিত। তাহলে 12-13 বছর বয়স হলে পুরো মাস বা 30টি রোজা রাখতে আর কষ্ট হবে না। স্বাভাবিক অর্থে আমরা দুটি নিয়ম মেনে চলাকেই রোজা আদায় মনে করি। তা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো ধরনের খাদ্য ও পানীয় থেকে বিরত থাকা। কিন্তু প্রকৃত অর্থে শুধু এ দুটো নিয়ম মেনে চলার নামে রোজা আদায় নয়। রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা থেকেও যদি কেউ মিথ্যা কথা বলা ও তদনুযায়ী কাজ করা পরিত্যাগ না করে তবে তার শুধু খাদ্য পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ শুধু পানাহার থেকে বিরত থেকে আমরা প্রকৃত রোজাদার বা মুত্তাকি হতে পারবো সে গ্যারান্টি মহান আল্লাহ দিচ্ছেন না। তেমনটি হতে চাইলে আমাদের আরও নিয়ম নীতি মেনে চলতে হবে। কিছু নিয়ম নীতি যেমন খাওয়া দাওয়া ত্যাগ করা, হারাম থেকে বেঁচে থাকা, মিথ্যা পরিহার করা, ঝগড়া বিবাদ ও গালি গালাজ না করা, অন্যকে না ঠকানো, ওজনে কম না দেওয়া, কাউকে ঠকিয়ে বেশি গ্রহণ না করা, একে অপরের হক চুরি বা নষ্ট না করা, কাজে ফাঁকি না দেওয়া ইত্যাদি। এর পাশাপাশি আরও কিছু হালাল জিনিস গ্রহণ করা, সত্য কথা বলা, সকলের সাথে নম্রতা সহকারে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করা, সকলের হক সঠিকভাবে আদায় করা ইত্যাদি। রমজানের বিষয়ে সতর্কতা। অনেক সময় বাবা মায়েরা সালাতের মতো রমজান মাসে রোজার বিষয়ে গুরুত্ব দেন না। ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে এরকম বাবা মায়েরা পরীক্ষা ও পড়ালেখায় ক্ষতির অজুহাতে সন্তানদের রোজা রাখতে বারণ করেন, সেহরির সময় ডেকে দেন না। কোনো কোনো সন্তান জোর করে রোজা রাখলে বাবা মায়েরা তা ভেঙে ফেলতে বলেন। ফরজ ইবাদত না করার কারণে সন্তান এবং বাবা মা উভয়কেই আখিরাতের ময়দানে জবাবদিহি করতে হবে। তাই এই বিষয়ে বাবা মার নিষেধ শোনা যাবে না এবং তাদেরকে ফরজের বিষয়টি সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। যদি বাবা মারা বুঝতে না চায় তাদেরকে এই ভিডিওগুলো দেখতে দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।